নমস্কার। সর্বপ্রথম মাননীয় হিন্দু সংহতির সভাপতি তপন ঘোষ মহোদয় এবং পূজনীয় শ্রীমৎ স্বামী তেজসানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীবৃন্দ এবং উপস্থিত হিন্দু সংহতির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এবং সমাগত হিন্দু সংহতির হিন্দুত্ব প্রেমী হিন্দু মা ভাই বোন, ভারতবর্ষ ভগবান রামচন্দ্র ভগবান কৃষ্ণের দেশ। ভগবান রামচন্দ্রের কাছ থেকে এবং ভগবান কৃষ্ণের কাছ থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করিনি, যার ফলস্বরূপ আজকের বর্তমান পরিস্থিতি হিন্দু জাতি ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। তার ফলস্বরূপ আজকের এই অবস্থা। ভারতবর্ষ অহিংসার দেশ। ধর্মের প্রথম কথা অহিংসা। সেই অহিংসা সম্পর্কে ভুল বার্তা আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভগবান রামচন্দ্র সেদিন মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন রাবণ। সেই রাবণের বিরুদ্ধে রামচন্দ্র অহিংসা নীতি গ্রহণ করেননি, সহাবস্থান নীতি গ্রহণ করেননি এবং ভগবান রামচন্দ্র সেই দিন অগণিত বনবাসী গিরিবাসী ভাই বোনদেরকে সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন। নিজে তীর ধনুক ধারণ করে রাবণকে সবংশে নিধন করেছিলেন। ভগবান রামচন্দ্র কোন অলৌকিক শক্তি প্রয়োগ করেননি, অলৌকিক শক্তির কাছে মাথা নোয়ান করেননি। বাস্তব যারা অসুর দানব, যারা অত্যাচারী, যারা নারী হরণকারী, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে একের পর এক বাণ হেনে তাদেরকে ধ্বংস করেছিলেন ভগবান রামচন্দ্র, হিন্দুর ভগবান। আমরা সেই ভগবানের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করিনি। ভগবান কৃষ্ণ যারা বলেন সহাবস্থান, যারা বলেন অহিংসা, সেই আমার ভগবান শ্রীকৃষ্ণ যারা হিন্দুরা লীলা কীর্তনের সঙ্গে আবদ্ধ করে রেখেছেন, কদম্ব বৃক্ষে কাপড় তুলে রেখেছেন, ননি খেয়ে বেরিয়েছেন আর মেয়েদের পিছনে ঘুর ঘুর করেছেন, এই ভগবান শ্রীকৃষ্ণ যিনি ৫ম বছর বয়স্ক বালক, তিনি ছলনারূপী পুতনার দুধের মধ্য দিয়ে তাকে রক্ত মাংস চুষে নিয়ে তাকে হত্যা করেছিলেন ভগবান কৃষ্ণ। অগাসুর বগাসুর কেতনা পুতনাকে বধ করছেন, কালিয়ানাগ দমন করছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ধর্মরাষ্ট্র সংস্থাপনের জন্য তিনি বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো সহাবস্থানের দ্বারা হয় না, প্রেম কখনো সহাবস্থানের দ্বারা হয় না, অহিংসা কখনো এইভাবে হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেদিন অর্জুনকে উপলক্ষ করে লক্ষ কোটি ভারতবাসীকে আগামী দিনের জন্য বলেছিলেন
ক্লৈবং মস্মকমহ পার্থ নৈতত্ত্বোপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরম তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসি মহিম অথোচেৎ তৈমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিঞ্চুয়া হিত্বা পাপম অবাপ্স্যসি। এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ওঠো, জাগো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করো, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করো, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র ধারণ করো এবং সেই ধর্মরাষ্ট্র সংস্থাপনের জন্য সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ছল, বল, কৌশল অবলম্বন করেছিলেন। আমরা যে দুর্ভাগ্য হিন্দু জাতি, যাদের বংশে ভগবান রামচন্দ্রের জন্ম হয়, যাদের বংশে ভগবান কৃষ্ণের জন্ম হয়, তাদের এইরকম দুরবস্থা আজকে অসহ্য। আমাদের জাতির জনক হলেন মহাত্মা গান্ধী। দুর্ভাগ্য ভারতবর্ষের জাতির জনক হলেন না ভগবান রামচন্দ্র, জাতির জনক হলেন না ভগবান কৃষ্ণ। দুর্ভাগ্য। আজকে ভারতবর্ষের বলছিলেন মহাত্মা গান্ধীর অহিংসা নীতির জন্যই নাকি তার দেশ স্বাধীন হয়েছিল। ভুল কথা। আমার দেশের ওই বিনয় বাদল দীনেশ ক্ষুদিরামের আত্মত্যাগের ফলে, আমার ওই নেতাজি সুভাষের আত্মত্যাগের ফলে আমার দেশ স্বাধীন হয়েছিল। ওই মহাত্মা গান্ধীর জন্য দেশ স্বাধীন হয়নি। ইতিহাস লেখা হবে। আজকে এই মহাত্মা গান্ধী আর জওহরলাল নেহেরু, আজকে ইতিহাসকে অনুসন্ধান করবেন যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা এখানে প্রশাসনের ব্যক্তি আছেন, যারা এখানে মিডিয়ায় আছেন, যারা দুর্বুদ্ধিজীবী আছেন, সবাই শুনুন। এই মহাত্মা গান্ধী জাতির সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন। বলেছিলেন বলেছিলেন, ইফ কাম ইন পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আর এই জওহরলাল নেহরু তিনি সেদিন কি বলেছিলেন? ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আর এই জওহরলাল নেহরু আমার পূর্ববঙ্গের লক্ষ লক্ষ মা ভাই বোন যখন শিয়াল কুকুরের মতো আত্মত্যাগ করেছে, প্রাণ হারিয়েছেন, 14 পুরুষের ভিটামাটি ছেড়ে এনেছেন, যারা তাজা রক্তের ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিলেন, যারা ফাঁসির কাছ থেকে হাসি মুখে চুম্বন করেছিলেন, ও ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। আজকে সেই লাল পতাকা যেদিন উড়ে লাল কেল্লায় যেদিন শপথ গ্রহণ করছেন, দুর্ভাগ্য আমার বাংলার একটিও পূর্ববঙ্গের মানুষের নাম স্মরণ করেননি এই দুরাত্মা জওহরলাল নেহরু। আর যার পাপের ফলে আজকে কাশ্মীর, এই কাশ্মীর হল জওহরলাল নেহরুর অবদান। আজকে সেখানে কত মা হচ্ছেন সন্তান হারা, কত বোন হচ্ছেন আমার বিধবা। আজও কাশ্মীর থেকে মাথা কেটে নিয়ে যায় যারা ভারতবর্ষের অত্যন্ত প্রহরী, যারা ভারত মায়ের সীমানাকে লঙ্ঘন রক্ষা করছেন। আজকে বেদনা, হৃদয়টা ভেঙে চুরচুর হয়ে যায়। আজকে এই দুইজন, আজকে এই জওহরলাল নেহরু আর এই মহাত্মা গান্ধীর পাপের ফল আজকে আমাদের জেএনইউ ইউনিভার্সিটি, আজকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, তারা আজকে আফজল গুরুর নামে তারা আজকে দলিত দেয়। আফজল গুরুর তারা জন্মদিন পালন করেন। তারা বলেন পাকিস্তানের দাবি মানতে হবে, তারা বলেন মিজোরামের দাবি মানতে হবে, মিজোরামকে স্বাধীনতা দিতে হবে। হুজুকে মাতবেন না, কোন হুজুকে মাতবেন না, একটু শান্ত হবেন। ঠিক আছে, অনেক মা ভাই বোন কে আটকে দেওয়া হয়েছিল, আমাদের পুরো গাড়িতে মেরে আটকে দেওয়া হয়েছিল, তারা এখন ধীরে ধীরে আসছে, ধীরে ধীরে আসবে, বন্ধন করে যাবে না। আজকে আসুন, আজকে যারা সহাবস্থানের কথা বলছেন, আমার সহাবস্থান মা দুর্গা,
সেদিন সহাবস্থানের নীতি অবলম্বন করেননি। কাশ্মীরবাসী ভাই বলছিলেন মা দুর্গা সেদিন জেগেছিল দশ প্রহরণ ধারিণী রিপুদল পারিণী। মা দুর্গা সেদিন অসুরদের অত্যাচার থেকে যখন দেবতারা পরাজিত হচ্ছিলেন, সমন্বয় শক্তি নিয়ে সৃষ্টি হয়েছিলেন মা দুর্গা। বসুন, সবাই শান্ত হন। এই মা দুর্গা সহাবস্থান নীতি গ্রহণ করেননি। আজকে ভারতবর্ষ পরিচালনা করছেন। আজকে যারা হ্যালো এই ভাই সবাই আসতে পারবে না, সবাই আসতে পারবে না। বাকিরা পিছনের দিকে যাও, আপনারা দাঁড়িয়ে পড়ুন। সবাই পিছন দিকে যাও, সবাই আসতে পারবে না ভাই, একটু পিছন দিকে যাও। সহযোগিতা করো ভাই, সহযোগিতা করো। অনেকে পরে এসছে ভাই, অনেকে পরে এসছে, বসুন। অনেকে দেরিতে এসছে, রাস্তায় আটকে ছিল। বলো ভারত মাতা কি জয়। হিন্দুর সাথে হিন্দু সংহতি লড়ছে, লড়বে। এই জেহাদি সন্ত্রাস নিপাত যাক, লড়বে। এই জেহাদি সন্ত্রাস নিপাত যাক। ওই জেহাদের বিরুদ্ধে লড়ছি, ওই জেহাদের দালাল দূর হটো, ওই মুসলমানের দালাল দূর হটো, ওই পাকিস্তানের দালাল দূর হটো, ওই পাকিস্তানের এজেন্ট ইমাম বরকতি বাংলা ছাড়ো, ওই পাকিস্তানের এজেন্ট ইমাম বরকতি বাংলা ছাড়ো, ওই পাকিস্তানের এজেন্ট ইমাম বরকতি দূর হটো, ওই শয়তান ইমাম বরকতি দূর হটো, ওই শয়তান ইমাম বরকতি দূর হটো, ওই খুনের প্রয়োজনদানকারী ইমাম বরকতি দূর হটো। এই ইমাম বরকতি তসলিমা নাসরিনকে খুনের প্রয়োজনা দিয়েছিল। এই ইমাম বরকতি আমাদের প্রধানমন্ত্রীর দাড়ি কেটে দিলে পরে 10,000 টাকা পুরস্কার দেবে বলে হিংসাত্মক প্রয়োজনা দিয়েছে, কিন্তু আমাদের নপুংসক পুলিশ তার বিরুদ্ধে কেস দায়ের করতে পারে না। ওই নপুংসক পুলিশকে জানাই ধিক্কার, ওই নপুংসক পুলিশকে জানাই ধিক্কার, ওই শাড়ি পরা পুলিশকে জানাই ধিক্কার, ওই শাড়ি চুরি পরা পুলিশকে জানাই ধিক্কার। ভারত মাতা কি। ভাই কার্তিক মহারাজের বক্তব্য হচ্ছে, ইনডিসিপ্লিন করবে না। বসো বসো, কার্তিক মহারাজের বক্তব্য হচ্ছে। হ্যালো, আজকে সহাবস্থানের কথা বলা হয়। একটু বসুন, বসুন ভাই, বসুন সকলে, বসুন, বসে যান দাদা, বসে যান, বসে যান। চৈতন্য মহাপ্রভু তার কথা বলেন বৈষ্ণব ভাইরা, মারলি মারলি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। দুর্ভাগ্য, বাংলার বুকে এমনতর একজন মহাপুরুষের জন্ম হয়েছিল। এই চৈতন্য মহাপ্রভুর চৈতন্য ভাগবত একবার পড়ে দেখবেন। সেখানে বলছেন, আয় আয় কাঠ ঝাঁটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজ এ ভুবন করিব নির্জীবন। এই চৈতন্য মহাপ্রভুকে আজকে স্মরণ করার সময় এসেছেন। যেদিন ওই যে নিত্যানন্দের কপাল থেকে রক্ত ঝরে পড়ছিল, সেদিন চৈতন্য মহাপ্রভু পবিত্র হুতাসনের মতো দাউ দাউ করে জ্বলে বলছেন, কোথায় কোথায় সুদর্শন চক্র তবে। এই চৈতন্য মহাপ্রভুকে আজকে স্মরণ করুন। কোথায় সহাবস্থান। আজকে স্বামী বিবেকানন্দ, যে বিবেকানন্দের কথা আপনারা সবাই জানেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছ ঈশ্বর। খুব ভালো কথা বিবেকানন্দ চিকাগো শহরে বলছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা। এই বিবেকানন্দ খুব ভালো কথা। বিবেকানন্দ বলছিলেন, আমরা একই ঈশ্বরের সন্তান, একই পরব্রহ্ম, তাই সমগ্র বিশ্ববাসী আমার ভাই এবং বোন। বিবেকানন্দ বলেছিলেন, আমি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। বিবেকানন্দ বলেছিলেন, আমি সমস্ত বিতাড়িত পৃথিবীর বিতাড়িত জাতিগোষ্ঠীকে
যে দেশ আশ্রয় দান করেছেন সে দেশের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। কিন্তু এই বিবেকানন্দ যেদিন ওই আমার সাহেবদের বিরুদ্ধে একজন হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন, সমালোচনা করছেন, বিবেকানন্দ তখন বলেননি অমৃতস্য পুত্রাহ, বিবেকানন্দ তখন বলেননি সবার মধ্যে ঈশ্বর বিরাজমান। সেই দিন সাহেবকে বিবেকানন্দ বলছেন, ওই সাহেব, আমার ধর্মের সম্পর্কে তুমি কিছুই জানো না, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন তুমি আমার ধর্ম সম্পর্কে নিন্দা সমালোচনা করছো? বিবেকানন্দর এই কথা শোনেননি বন্ধুগণ। তখন বিবেকানন্দ জামার আস্তিমটা গুটিয়ে ওই প্রদীপ্ত হুতাসনের মতো বলছেন, ইফ ইউ ওয়ান্ট মোর ইউ আর অন দ্য সি। তুমি যে আর একটি বার আমার জননী স্বরূপ ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রজাত করব। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। আজকে আমাদের ধর্মকে নিয়ে আমাদের দেবদেবী, যে বিবেকানন্দ বলছিলেন ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। সেই দেবদেবী সম্পর্কে আজকে কত নিন্দা সমালোচনা। ভারতবর্ষ পরিচালনা করছেন তিনজন এমএলএ, তিনজন মুসলিম, তিনজন খান। একটা হলো আমির খান, আর একটা হলো শাহরুখ খান, আর একটা হলো সলমান খান। এরা ভারতবর্ষ চালাচ্ছেন। হঠাৎ কি হলো? আমির খান ভারতবর্ষে থাকবে না। কেন? যখন কি হয়েছে, ভারতবর্ষে নাকি এখানে আর সহনশীলতা নেই, ভারতবর্ষে আর মানুষ থাকতে পারবে না মুসলমানরা, তাই তাকে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে মিডিয়া থেকে আরম্ভ করে সারা দেশ উলুস তুলুস হয়ে গেল। এই আমির খান কোথায় ছিলেন ভাই যখন বোম্বে সিরিয়াল বোমবাস্ট হয়? তুমি তখন ভারত থেকে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখনি। যখন আমার কাশ্মীর এশিয়া সংবাদ হয় তখন ভারত থেকে পালিয়ে যাওয়ার স্বপ্ন তুমি দেখো না। যখন আমার মারুতি মন্দির আক্রান্ত হয়, অক্ষরধাম মন্দির আক্রান্ত হয়, তখন ভারতবর্ষ ছেড়ে তোমার যাওয়ার স্বপ্ন হয়নি। কোথায় একজন গোমাংস খেয়েছিল, তার জন্য তাকে হত্যা করেছেন পিটিয়ে। এটা সমস্ত ভারতবাসী সাপোর্ট করে না। তাই তুমি দুজন হিন্দুর মেয়েকে বিয়ে করে তুমি থাকতে পারো আমির খান। যদি ভারতবর্ষের সহাবস্থান না হতো, দুটি হিন্দুর মেয়েকে বিয়ে করে তুমি থাকতে পারতে না। আজকে আমির খান পিকে সিনেমা তৈরি করলেন। পিকে সিনেমা আমার বুর্বাক হিন্দু সমাজ, আমার এই বুদ্ধিজীবী, আমার মিডিয়া ভাইরা, আজকে পিকে সিনেমার মধ্যে দিয়ে কি দেখানো হচ্ছে? হিন্দুরা দেবদেবীর পূজা করেন, এইসব দেবদেবীকে কখনো জাগ্রত হন না, দেখা যায় না। জন্মাষ্টমী করেন, শিবরাত্রি করেন, দুধ কলা দিয়ে পাথরের পরে ফালতু এরা পুজো করে। এই দুধ কলা খেলে মানুষ হৃষ্টপুষ্ট হতে পারত, বাঁচতে পারত। আর হিন্দুরা পাপ কাজ করেন বলেই এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পাথরের পরে জল ঢালেন, জন্মাষ্টমী করেন। এগুলো সব বৃথা। আমাদের হিন্দুরা কেউ প্রতিবাদ করলেন না। আপনারা বলতে পারবেন না যে আমাদের হিন্দু মা ভাই বোনরা কবে বছরে একবার হয় শিবরাত্রি, কবে বছরে একবার হয় জন্মাষ্টমী, উপবাস করেন, আর তোমরা সারা দিনে 5 বার করে কান ধরে উঠবাস করো। তোমরা কত পাপ করেছো, তোমাদের সেই পাপের মুক্তির জন্য তোমাদের নামাজ করো, সেটা বলতে পারবেন না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না বন্ধু। আজকে সহনশীলতার কথা যারা বলেন, আজকে তাদের উদ্দেশ্যে বলি, ভাই একই বৃত্তে আমরা তো ছিলাম, আমরা তো গান গেয়েছিলাম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা তো বলেছিলাম ঈশ্বরে আল্লাহ জ্ঞান তেরে নাম, সত্য সুমতি দে ভগবান।
আমরা তো বলেছিলাম দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা তো বলেছিলাম একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু কোথায় হলো, কোথায় হলো আল্লাহর আশীর্বাদ? আল্লাহর কি হলো না? আল্লাহের আশীর্বাদ করলেন না, এক অবস্থান করলেন না। কারণ কোরআন আপনারা পড়েননি। আজকে আমাদের দুর্ভাগ্য, আজকে সাধু গুরু যারা বৈষ্ণব যারা আছেন তারা যেমন কোরআন পড়েননি, আপনারা অগণিত মানুষ কোরআন পড়েননি। আর যারা বলেন ওই কোরআনও যা, বাইবেলে তা, গীতাও তাই, মূর্খের স্বর্গে বাস করছেন তারা। কোন দুঃখে আমার ভগবান রাম আর রহিম হবেন, আমার ভগবান কৃষ্ণ আর করিম হবেন? কোন দুঃখে রামের জীবন আর হযরত মুহাম্মদের জীবন এক হতে পারে? কোন দুঃখে? যারা বলেন যত মত তত পথ, ভ্রান্ত কথা। মত দুটি জগতে বিরাজ করছে, একটা আসুরিক মত আর একটা দৈবী মত। একটা মনুষ্যত্ব, একটা মানুষ হওয়ার কথা বলেন, আর একটা জিহাদির মধ্য দিয়ে আজকে অসুর তৈরি করার জন্য আজকে কোরআনে সমস্ত কোরআনটা পড়ে তার নির্যাস যদি বের করেন, আর তার মধ্যে আসবে মাত্র তিনটি কথা: কাটো, লুটো আর বাটো। এটাই শেষ কথা। সেই কথা নিয়ে আজকে পশ্চিমবঙ্গে যারা সহাবস্থানের কথা বলেন, আজকে বড় দুঃখ ভাই। সহাবস্থানের কথা বলতে গিয়ে আমার ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে ব্রাহ্মণের সন্তান সেদিন রাস্তায় দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ নাগরিক, আমরা গরুকে মাতা বলি, গোদুগ্ধ পান করি, কৃষিভিত্তিক ভারতবর্ষ, আমরা গরুকে মান্যতা দিতেই পারি, আমরা গরুকে পূজা করতেই পারি। যে গরু ফেলে দেওয়া সম্পদ খেয়ে আমাদের অমূল্য সম্পদ দান করেন। আমরা ধান ফেলে দিয়ে, আমাদের খড় ফেলে দিয়ে ধান থেকে চাল খাই, আমরা তরকারির খোসা ফেলে দিয়ে আমরা তরকারি খাই, আমরা খোল ফেলে দিয়ে তেল খাই। এই ফেলে দেওয়া জিনিস খেয়ে গোমাতা অমূল্য সম্পদ দেন। মাতৃদুগ্ধের পরেই গোদুগ্ধ আমরা পান করি। তাই আমাদের পঞ্চগব্যের পূজার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, আমরা এটা করতেই পারি। কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ বুর্বক হিন্দু সমাজের কে আজকে আঘাত দেওয়ার জন্য কলকাতার বুকে দাঁড়িয়ে ওই ব্রাহ্মণের কুলাঙ্গার তারা কচ কচ করে গরুর মাংস খেল। আজকে তারা বললেন না, মুসলমান ভাইদের আমি কোনো দোষ দেব না, মুসলমানরাও তো তারা তো তাদের কোরআন হাদিসের নির্দেশ মেনেই চলছেন। ঠিক কথা। আজকে বলতে পারতেন তোমরাও তো ভোট ভিক্ষা করো, মুসলমানরা তো এমএলএ এমপি হয়। কই কোনো মুসলমানকে দাঁড়িয়ে সঙ্গে করে নিয়ে বলতে পারলেন না তোমরা শুয়োরের মাংস খাও, আমরা গরুর মাংস খাই। আজকে বন্ধুগণ এমনি করে হিন্দুদের আঘাত, এই আঘাতের প্রতিরোধ কোথাও বা প্রতিশোধ, কোথাও বা প্রতিরোধ গড়ে তুলবার জন্য তৈরি হতে হবে। আমাদের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র, মা কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার হাতে দশপ্রহরণ, শিবের হাতে ত্রিশূল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, কৃষ্ণের হাতে সুদর্শন চক্র। ইয়াই হিন্দুদের উপাস্য মহাশক্তির সাধক আমার হিন্দুরা ভাই। তাই আজকে সহাবস্থান নয়, আজকে যারা অসুর, যারা দানব, তাদেরকে যে অস্ত্রে তারা একমাত্র সংযত হন, তাই অসুর দানব ওই দুষ্ট দুর্বৃত্তদের অস্ত্রেই তাদেরকে সমাধান করতে হবে। তার জন্য ঘরে ঘরে অস্ত্রের পূজা করতে হবে। তাই মা বোন আসুন, ভয় নাই আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিখনের তুহিন ভেদিয়া জাগিছে সভ্য সাচী। আজি যে রাজা কালি সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা, জন্মেছে অনাগতা। তোমারে যে বধিবে গোকুলে সে বাড়িছে, ওই একমাত্র ওই কাম
এখন কেবল 7টা দেশকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। কেন ভাই, কেন ভাই? আজকে মোদি নবী, আজকে শান্তির বাণী উদ্গানকারী, কেন আমরা হাজার হাজার বছর যাবৎ আমাদের সরস্বতী পূজা করে আসি? আমরা স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সেই সরস্বতী পূজাকে বন্ধ করে দেওয়ার কেন প্রয়াস? আজকে সেই জবাবের জন্য একমাত্র শক্তি, তাই দাঁত এবং জিভ সহাবস্থান করছেন, এত বক্তব্য রাখছেন, আমরা এত কথা বলি, এত বক্তব্য রাখছি, জিভ দাঁতের নিচে পড়ছে না। কারণ সহজ কথা, দাঁত হচ্ছে শক্তিবান, জিভ হচ্ছে দুর্বল, তাই জিভ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, দাঁতের ফাঁকে পড়ে না। কিন্তু দাঁত যখন নড়ে, জিভ বারবার করে আঘাত হানে, এটাই জগতের নিয়ম। আপনারা চলুন, ওই কোন মন্দিরে দেখেছেন মা কালীর সামনে কোনদিন দেখেছেন বাঘের বলি হয়? কোনদিন দেখেছেন সিংহের বলি হয়? বন্ধুগণ, মা কালী মন্দিরে বাঘ সিংহের বলি হয় না। বা অশ্ব নৈব গজ নৈব 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 চ ব্যাঘ্রাং আজাপুত্রং বলিন দেবতায় দুর্বল সন্তুষ্টায়। বলছেন মা কালীর সামনে ওই বাঘের বলি হয় না, সিংহের বলি হয় না, মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার। আমরা তাই পাঠা এবং ভেড়া আজকে 1947 সালের 15ই আগস্ট, সেদিন যেমন আমাদেরকে ওই মন্দিরের পুরোহিত জয়ন্তী মঙ্গলা কালী কপালী, যিনি দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তে বলে মেরেছিলেন এক কোপ, পাঠা ভ্যা, আর কোন উচ্চারণ করতে পারেননি বন্ধুগণ। তাই আজকে সেই পাঠাগুলির এমনই দুরবস্থা যে পাঠা মৃত্যু হয়েছে, পেছনটা এখনো ছটফট করছে, বাকি পাঠাগুলি মনের আনন্দে বেলপাতা ঘাস খাচ্ছে, আর ওই পাঠায় পাঠায় গুতোগুতি করছে। পাঠাগুলো বুঝতে পারছে না যে বলিদান করছে, তার পাঠায় গুতোবার, সারা পাঠা বুঝতে পারছে না। আমরা হিন্দুরা আমরা সেই রকম নিজেরাই দলাদলি করছি, নিজেরাই মারামারি করছি। আমাদের যারা বলি দিচ্ছেন আমরা দেখছি, অথচ আমরা বুঝতে পারছি না। গরু তার স্বজাতীয় চামড়া গরুর গাড়িতে বহন করছেন, জাবর কাটতে কাটতে মনের আনন্দে, গরু বুঝতে পারছেন না তার গরুর গাড়িতে স্বজাতীয় চামড়া বহন করছেন। আজকে বন্ধুগণ, আজকে আমাদের সেই দুরবস্থা থেকে এগিয়ে আসতে হবে। আসুন, যতদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে ততদিনই আপনার পদ্ম ফুল ফুটবে, যতদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে ততদিনই আপনার ঘাস ফুল ফুটবে। যখন হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে না তখন আপনার ঘাস ফুল ফুটবে না, আপনার পদ্ম ফুল ফুটবে না বন্ধুগণ। তাই আসুন, সর্বপ্রথম আমার ভারতবর্ষ, আসুন তৃণমূল, আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন আরএসপি, আসুন সিপিএম, আসুন অনুকূল ঠাকুর, আসুন রামকৃষ্ণ, আসুন ভারত সেবাশ্রম সংঘ, আসুন বৈষ্ণব, আসুন শাক্ত, আসুন শৈব, আসুন ব্রাহ্মণ, আসুন ক্ষত্রিয়, আসুন বৈশ্য, আসুন শূদ্র, আসুন শিক্ষিত, আসুন অশিক্ষিত, ধনী নির্ধন, সবাই আসুন। প্রথম আমার ভারতবর্ষ না থাকলে আপনারা কেউ থাকতে পারবেন না, কেউ থাকতে পারবেন না। কোন সাধু বাবা বাংলাদেশে থাকতে পারেনি, পালিয়ে আসতে হয়েছিল। এখন সেখানে ব্রাহ্মণদের, সেখানে সন্ন্যাসীদেরকে হত্যা করা হচ্ছে বন্ধুগণ। কিসের সহাবস্থান, কিসের ইঙ্গিত দিচ্ছে? তাই যেখানে হিন্দু কমে যাবে সংখ্যা, সেখানে কালিয়াচক সৃষ্টি হবে। যেখানে হিন্দু সংখ্যা কমে যাবে সেখানে চাচল সৃষ্টি হবে। যেখানে হিন্দু সংখ্যা কমে যাবে সেখানে ধুলাগড় সৃষ্টি হবে। যেখানে হিন্দু সংখ্যা কমে যাবে সেখানে তেহট্ট সৃষ্টি হবে। যেখানে হিন্দু সংখ্যা কমে যাবে সেখানে দেগঙ্গা সৃষ্টি হবে। তাই বন্ধুগণ, সাম্প্রদায়িকতা নয়, সাম্প্রদায়িকতার কথা বলে
কাকে বলে সাম্প্রদায়িকতা সেটাও জানা দরকার। আমরা নিশ্চয়ই বলবো জীবে প্রেম করব, নিশ্চয়ই সবার মধ্যে ঈশ্বর আছেন চিন্তা করব, কিন্তু সর্বপ্রথম আমার সমাজ। আজকে একটা সম্প্রদায়কে সংগঠিত করে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়াকে বলা হয় সাম্প্রদায়িক। বন্ধুগণ, আজকে আমার ঘরে আগুন লেগেছে, সেই আগুন নেভাতে গিয়ে আপনারা যদি বলেন যে আপনি ঘোর স্বার্থপর, আপনার নিজের বাড়িটায় নেভাচ্ছেন, পাশের বাড়িটায় আগুন লেগেছে সেটা তো নেভাচ্ছেন না। আগে মশাই, আগে আমার নিজের বাড়িটাই তো আগুন দিয়ে নেভাবো। আবার হিন্দু সমাজের মধ্যে নানা রকম কুসংস্কার, হিন্দু সমাজের মধ্যে ভেদাভেদ দূরীভূত করে আমি এক সুন্দর ঐক্য শক্তিশালী হিন্দু সংগঠন করতে গিয়ে যদি আপনারা আমাকে সাম্প্রদায়িক বলেন, আপনারা যদি আমার মাথার দাম ঘোষণা করেন, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি, আমি 1000 বার মাথা নত করতে পাকে আমি রাজি আছি বন্ধুগণ। সুতরাং আমার এই হিন্দু সমাজের স্বার্থে আজকে আমরা লড়ব, তাই লড়াই করার জন্য আমাদের সামনে ওই পথ রেখে গেছেন। আজকে মা দুর্গার সঙ্গে, সেখানে সরস্বতীর সঙ্গে হাঁস, কার্তিকের সঙ্গে ময়ূর, দুর্গার সেখানে গণেশের সঙ্গে ইঁদুর, লক্ষ্মীর সঙ্গে পেঁচা, সহাবস্থান একই মায়ের কাজে সবাই সাহায্য করছেন। সেদিন খাদ্য খাদক একসঙ্গে বিরাজ করেছিলেন, কোনো আপত্তি ছিল না। যদি আজকে সেই মাতৃকাজের সঙ্গে থেকে আপনারা যদি খাগড়াগড় কাণ্ড ঘটান, তাহলে তোমাদের মায়ের সঙ্গে থাকার কোন অধিকার নেই। আজকে ভারতবর্ষে বাস করে, ভারতের অন্যে লালিত পালিত হয়ে, ভারতের আবহাওয়ায় পরিপুষ্ট হয়ে এখানে আজকে জেহাদ ঘোষণা, আজকে এখানে RDX ঘোষণা করবেন, এটা ভারতবর্ষ মেনে নেবে না। তাই বন্ধুগণ, আজকে বলার সময় এসেছে, আমরা দেশ ও মাতৃকাকে ত্রিখণ্ড করেছিলাম। আবার যদি সেই দেশ ভাগের দাবি আসে, আবার যদি বরকত ইমামের ঘোষণা হয়, প্রধানমন্ত্রীর দাড়ি কেটে মাথা নেড়া করে দাও, তাহলে লক্ষ লক্ষ যুবক জেগে উঠবে, বলবে একবার আমরা দেশকে বিভাজন করেছি, আর আমরা দেশকে বিভাজন করবে না, চলে যাও তোমাদের পবিত্র স্থান পাকিস্তান। বিদায় নেবার আগে কবিগুরু রবীন্দ্রনাথ, যিনি এত সুন্দর ভারত তীর্থ কবিতায় রচনা করেছিলেন, যিনি 1905 সালের বঙ্গভঙ্গকে রোধ করেছিলেন, এই কবিগুরু রবীন্দ্রনাথের স্বপ্ন ভেঙে দিয়েছিল। যেদিন এই কবিগুরু রবীন্দ্রনাথ সেই দিনও বাধ্য হলেন কবিতা লিখতে। কি বললেন কবিতা? নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না এবার, সংকল্প করিতে হইবে অসুর বধিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার।